আমরা আশেপাশে দেখতে পাই কেউ হয়তো বড়লোক হয়ে জন্মগ্রহণ করেছে, কেউ হয়তো গরিব হয়ে জন্মগ্রহণ করেছে, কারোর জীবনে প্রচণ্ড দুঃখ, কেউ হয়তো খুব সুখে জীবনযাপন করছে। এই বৈষম্যের কারণ কি? এই বৈষম্য কি কারণে উৎপন্ন হয়েছে? এই প্রশ্ন আমরা কখনো না কখনো আমরা নিজেরাই করে থাকি, কিন্তু তার উত্তর আমরা সঠিকভাবে সবসময় পাই না। তার উত্তর শাস্ত্রে বলা হয়েছে, তার উত্তর স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য চরিতামৃতে বলছেন। শ্রীকৃষ্ণ যখন শ্রী চৈতন্য রূপে এসেছেন, তিনি বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। আমরা ভগবান কৃষ্ণের নিত্যদাস, আমরা ভগবান কৃষ্ণকে ভুলে এই জড় জগতে এসেছি। কিন্তু প্রশ্ন উঠতে পারে, আমরা ভগবান কৃষ্ণকে কিভাবে ভুলে গেছি? কেন আমরা এই জগতে এসেছি? তার উত্তরে বলা হচ্ছে, আমরা আমাদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য আমরা এই জগতে এসেছি, যাতে আমরা আমাদের কামনার পূর্তি করতে পারি। আপনারা শুনে থাকবেন, অনেক দার্শনিকেরা বলেন আমাদের এই কামনা বাসনাই হচ্ছে সমস্ত দুঃখ কষ্টের কারণ। তার মানে কি এই আমাদের সমস্ত কামনা বাসনা বিসর্জন দিয়ে দিতে হবে? যদি একটা মানুষের মধ্যে কামনা বাসনা না থাকে, তাহলে সে কেন বাঁচবে? তার বাঁচার কারণ কি? তার মধ্যে কামনা বাসনা আছে বলেই তো সে বেঁচে আছে, সেগুলো চরিতার্থ করার জন্য। একদম ঠিক তাই। কিন্তু আমাদের এই জড় কামনা বাসনাগুলোকে পরিত্যাগ করতে হবে। আমাদের সমস্ত কামনা বাসনা ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ দেওয়ার জন্য করতে হবে। যখন আমরা এই জড় কামনা বাসনা পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের কামনা বাসনা চরিতার্থ করার জন্য সমস্ত কর্ম অর্পণ করব, সমর্পণ করব, সমস্ত কর্মে লিপ্ত হব, তখন আমরা কোনো রকম কর্মের ফল প্রাপ্ত হব না। আমরা ভগবান কৃষ্ণের জন্য যখন কর্ম করব, তখন কোনো রকমের জড় জগতের কর্মবন্ধন আমাদের এই জড় জগতে আবদ্ধ করতে পারবে না, এবং আমরা সুখ দুঃখের অতীত ভগবান কৃষ্ণের সেবাতে নিযুক্ত হতে পারবো, ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময় সেবায় যুক্ত হতে পারবো। তাহলে আমরা এই জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ধামে যেতে পারবো। তাই আমাদের উচিত এই সমস্ত জড় কামনা বাসনা পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ দেওয়ার জন্য আমাদের কর্মে নিযুক্ত হওয়ার, যার ফলে আমরা পরম আনন্দ লাভ করতে পারবো। হরে কৃষ্ণ।